আভামণ্ডলকে আমরা শক্তিশালী করব। আমরা সারাদিন আমাদের বিভিন্ন কাজের মাধ্যমে বিভিন্ন মানুষের সাথে মিশতে হয়। তো যখনই আমরা কোনো মানুষের সাথে মিশি, তার যে অরা বা আভামণ্ডল আছে সেটির সাথে আমাদের অরা বা আভামণ্ডল টাচ হয়। যদি কোনো ভালো মানুষের অরা বা আভামণ্ডলের সাথে আপনার সংমিশ্রণ ঘটে বা মিট ঘটে, তখন দেখবেন যে আপনার মনটা বেশ আনন্দে ভরে ওঠে, মনের মধ্যে একটা প্রফুল্লতা ভাব আসে, একটা মনের মধ্যে ভালো লাগা অনুভূতি আসে। আবার অপোজিট ক্ষেত্রে কোনো খারাপ প্রকৃতির মানুষের যদি অরা বা আভামণ্ডলের সাথে আপনার কোনো রকমের ইন্টারাকশান হয় বা কারোর সাথে আপনি পাশ দিয়ে চলে গেলেন, তার যে খারাপ যে নেগেটিভ এনার্জি সেটা আপনার শরীরের মধ্যে আসে এবং সাথে সাথে আপনি একটা ফিল করতে পারবেন যে একটা অস্বস্তি ভাব, একটা ভালো না লাগার অনুভূতি, কোথায় যেন কি একটা হারিয়ে গেছে, মনের মধ্যে একটা অদ্ভুত চঞ্চলতা, একটা দুর্বলতা, শরীর ঝিমিয়ে যাওয়া, এই টাইপের অনুভূতি হয়। তো এই টাইপের অনুভূতি অর্থাৎ নেগেটিভ মানুষদের অরার সংস্পর্শ থেকে বাঁচার জন্য অ্যাকচুয়াল এরা হচ্ছে আপনার অরা ভ্যাম্পায়ার বলতে পারেন বা পজিটিভ এনার্জি ভ্যাম্পায়ার বলতে পারেন। আপনার যে পজিটিভ এনার্জি আছে ওরা ওগুলোকে শোষণ করে নেয়, শুষে নেয়, নিয়ে আপনার শরীরটাকে দুর্বল করে দেয় এবং তাদের নেগেটিভ এনার্জি আপনার মধ্যে ট্রান্সফার করে দেয়, যার কারণে আমাদের জীবনেও বিভিন্ন ধরনের নেগেটিভ ঘটনা ঘটতে থাকে। তো আমরা করব কি, আমাদের শরীরের যে অরা বা আভামণ্ডল আছে সেটাকে ধীরে ধীরে স্ট্রং করা শুরু করব এবং এটাকে একটা সুন্দর প্রোটেকশন শিল্ডের মধ্যে আজকের আমরা আবদ্ধ করব। চলো, মেডিটেশনটা করার জন্য একটা শান্ত জায়গা বেছে নিন। শান্ত জায়গায় মেরুদণ্ড সোজা করে বসুন, হাতটাকে জ্ঞান মুদ্রায় করে নিন। এই রকম জাস্ট এই বৃদ্ধাঙ্গুলি এই আঙুলের সাথে এইভাবে সব টাচ হবে, হয়ে কোলের ওপরে রেখে দিন। যারা শুয়ে মেডিটেশন করতে চাইছেন আরাম করে সোজা হয়ে শুয়ে পড়ুন। এখন আমাদের মনটাকে শান্ত, গভীর ও আরামদায়ক অবস্থায় নিয়ে যাওয়ার জন্য এখন আমরা 3টে গভীর শ্বাস নেব। শ্বাস নেওয়ার নিয়ম হলো নাক দিয়ে গভীর শ্বাস নেব আর মুখ দিয়ে আস্তে করে শ্বাসটা ছেড়ে দেব। যখন শ্বাস নেব মনে মনে কল্পনা করব বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত পজিটিভ এনার্জি আমরা শ্বাসের সাথে গ্রহণ করছি। আর যখন শ্বাস ছাড়ব মনে মনে কল্পনা করব আমাদের শরীর, মন, আত্মা ঈশ্বর, আল্লাহ বা গডের শুভ শক্তিতে পরিপূর্ণ হয়ে গেল। চলুন সম্পূর্ণ আনন্দের সাথে নাক দিয়ে একটা গভীর শ্বাস নিন, মুখ দিয়ে আস্তে করে শ্বাসটা ছেড়ে দিন। রিল্যাক্স। নাক দিয়ে আর একটা গভীর শ্বাস নিন, মুখ দিয়ে আস্তে করে শ্বাসটা ছেড়ে দিন। রিল্যাক্স। নাক দিয়ে আর একটা গভীর শ্বাস নিন, মুখ দিয়ে আস্তে করে শ্বাসটা ছেড়ে দিন। রিল্যাক্স। চোখটাকে বন্ধ রাখুন, মুখের মধ্যেও হাসি রাখুন, স্মাইলিং ফেস। ভেরি গুড। এখন আমি 10 থেকে 1 পর্যন্ত গুনব। 1 গোনাতে আমাদের মনটা এখনের থেকে 50 গুণ বেশি গভীর অবস্থায় পৌঁছে যাবে। চোখটাকে বন্ধ রাখুন। 10, 9। ধীরে ধীরে আমাদের মনটা আগের থেকে 50 গুণ বেশি গভীর অবস্থায় পৌঁছে যাচ্ছে। 8, 7, 6। আগের থেকে গভীর, আরো গভীর।
5, 4, 3, গভীর, আরো গভীর, 2, 1। এখন আমাদের মনটা আগের থেকে 50 গুণ বেশি গভীর অবস্থায় পৌঁছে গেছে। মনের আরো গভীর অবস্থায় পৌঁছানোর জন্য আমাদের মনটাকে শরীরের বিভিন্ন অংশে কেন্দ্রীভূত করব। মনটাকে নিজের মাথার তালুর উপরে কেন্দ্রীভূত করুন। মনে মনে কল্পনা করুন আপনার মাথাটা ধীরে ধীরে শান্ত ও আরামদায়ক অবস্থায় পৌঁছে যাচ্ছে। মাথার মতো কোনো রকমের টেনশন, দুশ্চিন্তা রাখবেন না, চাপ রাখবেন না। যদি কোনো চিন্তাধারা চলতে থাকে সেগুলোকে জাস্ট সিনেমার পর্দায় চলতে থাকা সিনেমার মতো দেখতে থাকুন। চিন্তাধারার সাথে নিজেকে এক করে দেবেন না। মনে মনে কল্পনা করুন আপনার মাথাটা সম্পূর্ণরূপে সুস্থ, স্বাভাবিক, শান্তিপূর্ণ, আরামদায়ক অবস্থায় পৌঁছে গেছে। মনের আরো গভীর অবস্থায় পৌঁছানোর জন্য মনটাকে নিজের কপালের উপরে কেন্দ্রীভূত করুন। মনে মনে কল্পনা করুন আপনার কপালের রেখাগুলো ধীরে ধীরে প্লেন হয়ে যাচ্ছে। তার মানে আপনার ভাগ্য আপনি নিজেই রচনা করতে পারবেন। কপালটাকে একদম রিল্যাক্স করে দিন। মনের আরো গভীর অবস্থায় পৌঁছানোর জন্য নিজের চোখ দুটোকে রিল্যাক্স করুন। চোখের ভেতরে সমস্ত সূক্ষ্ম সূক্ষ্ম নার্ভ, শিরা, উপশিরাকে একদম রিল্যাক্স করে দিন। মনে মনে কল্পনা করুন আপনার চোখ দুটো সম্পূর্ণরূপে সুস্থ, স্বাভাবিক, শান্তিপূর্ণ, আরামদায়ক অবস্থায় পৌঁছে গেছে। একইভাবে নিজের মুখমণ্ডলকে রিল্যাক্স করুন। নিজের গলা, কাঁধ সম্পূর্ণরূপে রিল্যাক্স করে দিন। মনের আরো গভীর অবস্থায় পৌঁছানোর জন্য মনটাকে নিজের হৃৎপিণ্ডের উপরে কেন্দ্রীভূত করুন। আমাদের হৃৎপিণ্ডের যে একটা হালকা কম্পন হয়, ওই কম্পনটাকে মন দিয়ে শোনার চেষ্টা করুন। কনসেন্ট্রেট করুন, ফোকাস করুন। আপনি আপনার হৃৎপিণ্ডের কম্পনকে যত বেশি শোনার চেষ্টা করবেন, আপনার মনটা তত বেশি শান্ত, গভীর ও আরামদায়ক অবস্থায় পৌঁছে যাবে। মনে মনে কল্পনা করুন আপনার হৃৎপিণ্ডটা সম্পূর্ণরূপে সুস্থ, স্বাভাবিক, সুন্দরভাবে তার সমস্ত কাজ পরিচালনা করছে। মনের আরো গভীর অবস্থায় পৌঁছানোর জন্য নিজের পেটটাকে রিল্যাক্স করুন। পেটের ভেতরে সমস্ত অর্গানকে একদম রিল্যাক্স হয়ে যেতে দিন। পেটের মতো কোনো টান রাখবেন না। মনে মনে কল্পনা করুন আপনার পেটটা সম্পূর্ণরূপে সুস্থ, স্বাভাবিক, শান্তিপূর্ণ, আরামদায়ক অবস্থায় পৌঁছে গেছে। মনের আরো গভীর অবস্থায় পৌঁছানোর জন্য মনটাকে নিজের কোমরের ওপরে কেন্দ্রীভূত করুন। কোমরটাকে রিল্যাক্স করুন, থাই দুটোকে রিল্যাক্স করুন। কাপ মাসলস, পায়ের পাতা, পায়ের আঙুল সব রিল্যাক্স
এখন আপনার মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীর সম্পূর্ণরূপে সুস্থ, স্বাভাবিক, শান্তিপূর্ণ, আরামদায়ক অবস্থায় পৌঁছে গেছে। মনে মনে কল্পনা করুন আপনি একটা খুব সুন্দর শান্ত পরিবেশে বসে মেডিটেশন করছেন। আপনার চারিদিকে সুন্দর ফুলের বাগান, মিষ্টি ফুলের সুগন্ধ আপনার চারিদিকে ম ম করছে। সুন্দর প্রজাপতিরা উড়ে বেড়াচ্ছে, কোকিলের মিষ্টি কণ্ঠস্বর আপনার কাছে ভেসে আসছে। দূর থেকে একটা ঝর্ণার আওয়াজ আপনার কানে ভেসে আসছে। কি সুন্দর মনোরম পরিবেশে আপনি আছেন, সুন্দর প্রাকৃতিক পরিবেশে। মনে মনে কল্পনা করুন আপনি যখন শ্বাস নিচ্ছেন, শ্বাসের সাথে একটা সুন্দর সূর্যের মতো তেজালো সাদা রঙের ঈশ্বরীয় শক্তি সম্পন্ন এনার্জি আপনার শরীরে প্রবেশ করছে এবং আপনার শরীরের প্রত্যেকটা রোম ভরে দিচ্ছে। আপনার শরীর, মন, আত্মার যাবতীয় নেগেটিভ এনার্জিকে ধুয়ে মুছে সাফ করে দিচ্ছে। আবার যখন শ্বাসটা ছাড়ছেন, ওটি ঈশ্বরীয় শক্তি হয়ে আপনার শরীর থেকে বেরিয়ে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে ছড়িয়ে পড়ছে। এখন আপনি পুরো ফোকাস আপনার শ্বাস প্রশ্বাসের দিকে করুন। যখন শ্বাস নিচ্ছেন, বিশ্ব ব্রহ্মাণ্ডের পজিটিভ এনার্জি, যেটা সাদা লাইটের মতো হয়ে আপনার শরীরের ভেতরে প্রবেশ করছে এবং আপনার শরীর, মন, আত্মাকে ধীরে ধীরে পাওয়ারফুল বানাচ্ছে। আপনার শরীরের প্রত্যেকটা অর্গান, প্রত্যেকটা ইনফিউরিটি এনার্জিকে ফ্রেশভাবে ধুয়ে মুছে সাফ করে দিচ্ছে। এখন মনে মনে কল্পনা করুন আপনার পুরো শরীরটা একটা ট্রান্সপারেন্ট বডি হয়ে গেছে, অর্থাৎ একটা কাঁচের শরীরের মতো হয়ে গেছে। এখন আপনার শরীরের ভেতরের প্রত্যেকটা অর্গানকে আপনি পরিষ্কার দেখতে পাচ্ছেন। আপনার হৃৎপিণ্ড, আপনার ফুসফুস, আপনার কিডনি, আপনার পেটের ভিতরে যাবতীয় অর্গানকে আপনি পরিষ্কার দেখতে পাচ্ছেন। এখন শ্বাসটা যখন যাচ্ছে, দেখুন আপনার প্রত্যেকটা অর্গানের মধ্যে কোথাও যদি কোনো অসুবিধা থাকে, সেই জায়গাটাতে একটা কালো স্পট, কালো ধাব্বা বা লাল ধাব্বা, এই টাইপের কিছু একটা ফিল করতে পারবেন। পুরো শরীরটাকে এখন আপনি আপনার মানব চক্ষু দ্বারা স্ক্যান করতে থাকুন। কোথাও কোনো কালো স্পট নেই তো, কোথাও কোনো অসুবিধা নেই তো। তো যখন আপনি শ্বাসটা নিচ্ছেন, মনে মনে কল্পনা করুন শ্বাসের সাথে বিশ্ব ব্রহ্মাণ্ডের কোটি সূর্যের তেজ ও সম্পন্ন পজিটিভ এনার্জি গিয়ে আপনার শরীরের যে নেগেটিভ এনার্জি বা কালো ধাব্বা যা কিছু আপনি ফিল করছেন, ওগুলোকে পুরো হিল করে দিচ্ছে। আপনার শরীর থেকে ধুয়ে মুছে সাফ করে বের করে দিচ্ছে। আবার যখন শ্বাসটা ছাড়ছেন, এই শ্বাস বিশ্ব ব্রহ্মাণ্ডে পজিটিভ এনার্জি স্বরূপ হয়ে ছড়িয়ে পড়ছে। পুরো ফোকাস শ্বাস প্রশ্বাসের দিকে। ইনহেল, যখন আপনি শ্বাস নিচ্ছেন আপনার শরীর, মন, আত্মা পিউরিফাই হচ্ছে। এক্সহেল, যখন আপনি শ্বাস ছাড়ছেন আপনার শরীর, মন, আত্মা থেকে ঈশ্বরীয় শক্তি সম এই জ্যোতি বেরিয়ে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে ছড়িয়ে পড়ছে। এখন আপনার শরীরের প্রত্যেকটা দুর্বল কোষ রিজেনারেট হতে শুরু করেছে, প্রত্যেকটা অর্গান স্ট্রং হতে শুরু করেছে। যাবতীয় কিছু ব্লকেজ, যাবতীয় কিছু অবস্ট্রাগল
শরীর থেকে চিরজীবনের মতো চলে যেতে শুরু করেছে। পুরো ফোকাস সম্পূর্ণ খুশির সাথে, আনন্দের সাথে শ্বাসের দিকে করুন। ইনহেল, এক্সহেল। ভেরি গুড। এখন কল্পনা করুন আপনার শরীরটা একটা সাদা রঙের সূর্যের আলোর মতো আলোক জ্যোতি দ্বারা ঘিরে আছে। অর্থাৎ আপনার শরীরের যাবতীয় কিছু ইনফিউরিটি সাদা আলোক জ্যোতি দ্বারা পুরো পিওর হয়ে গেছে। এখন মনে মনে কল্পনা করুন বিশ্ব ব্রহ্মাণ্ড থেকে সূর্যের মতো একটা তেজালো নীল রঙের আলোক জ্যোতি আপনার শ্বাসের সাথে আপনি গ্রহণ করছেন। আর ওটি আপনার শরীরের চারপাশে একটা শক্তিশালী প্রোটেকশন শিল্ডে পরিণত করে দিচ্ছে। অর্থাৎ আপনার শরীরে যে হোয়াইট লাইট এনার্জি দ্বারা ভরে আছে তাকে একটা শক্তিশালী প্রোটেকশন শিল্ড দ্বারা আবদ্ধ করে দিচ্ছে। মন ভরে শ্বাস নিন। মনে মনে কল্পনা করুন তীব্র তেজালো নীল রঙের একটি আলোক জ্যোতি আপনি শ্বাসের সাথে গ্রহণ করছেন। সেটি আপনার শরীরের প্রত্যেকটা কোষ, প্রত্যেকটা রক্তবিন্দু, প্রত্যেকটা মাংসপেশি, প্রত্যেকটা শিরায় উপশিরায় ছড়িয়ে পড়ছে এবং আপনার শরীরের চারপাশে একটা ডিম্বাকৃতির শেপের একটি প্রোটেকশন শিল্ড তৈরি করে দিচ্ছে। বাই হার্ট শ্বাস নিতে থাকুন। দেখতে থাকুন যতবার আপনি শ্বাস নিচ্ছেন ততবার আপনার শরীরের চারপাশে একটা প্রোটেকশন শিল্ডের আবরণ তৈরি হচ্ছে এবং ততবার এটি আরও আগের থেকে মজবুতভাবে আপনার শরীরের চারপাশে একটি দেয়াল তৈরি করছে, এনার্জি দেয়াল। অর্থাৎ এই দেয়াল অদৃশ্য একটি দেয়াল যেটি আপনি দেখতে পাবেন না, কিন্তু এই দেয়াল আপনাকে অদৃশ্য নেগেটিভ এনার্জি থেকে রক্ষা করবে। এই দেয়াল আপনাকে পজিটিভ মানুষদের সাথে মিশতে সাহায্য করবে। এই দেয়াল আপনার জীবনের সমস্ত অশুভ শক্তি কাছাকাছি এলেই সেগুলোকে পুরো পুড়িয়ে দেবে। এতটা শক্তি সম্পন্ন দেয়াল। জাস্ট মনে মনে বিশ্বাস করুন। ভেরি গুড। এবার মনে মনে কল্পনা করুন আপনার শরীর থেকে একটা তীব্র সোনালি আলোক জ্যোতি বেরোতে শুরু করেছে। আর এই সোনালি আলোক জ্যোতি বিশ্ব ব্রহ্মাণ্ড থেকে এসে আপনার মাথার উপরে পড়ছে। অর্থাৎ বিশ্ব ব্রহ্মাণ্ড থেকে একটি পাওয়ারফুল সোনালি আলোক জ্যোতি আপনার শরীরের মধ্যে পড়ছে, পড়ে আপনার শরীরের প্রত্যেকটা অর্গানে ছড়িয়ে পড়ছে। যখন শ্বাস নিচ্ছেন সেটি ধীরে ধীরে আপনার শরীরের প্রত্যেকটা অর্গানে ছড়িয়ে পড়ল। যখন শ্বাস ছাড়ছেন এই সোনালি আলোক জ্যোতি আরও পাওয়ারফুল হয়ে বিশ্ব ব্রহ্মাণ্ডে ছড়িয়ে পড়ছে। জাস্ট কল্পনা করুন। এবার কল্পনা করুন এবার যখন আপনি শ্বাস নিচ্ছেন, শ্বাস নেওয়ার সাথে সাথে এই সোনালি রঙের এনার্জি আপনার শরীরের চারপাশ থেকে 1 ইঞ্চি দূরত্ব পর্যন্ত একটা সুন্দর গোল্ডেন রঙের আলোক জ্যোতির একটা পরত, একটা আবরণ তৈরি করে দিচ্ছে। অর্থাৎ যেমন করে টিউবলাইট জ্বললে তার একটা জ্যোতি দেখা যায় 1 ইঞ্চি দূরত্ব পর্যন্ত, ঠিক তেমন আপনার শরীরের চারপাশে একটা জ্বলন্ত সোনালি রঙের আলোক জ্যোতির মতো জ্যোতি আপনি ফিল করতে পারছেন। আবার যখন শ্বাস ছাড়ছেন সেই জ্যোতিটা 1/2 ইঞ্চি হয়ে যাচ্ছে, অর্থাৎ একটু কমে যাচ্ছে। ভেরি গুড। এবার আপনি যখন শ্বাস নিচ্ছেন তখন শ্বাস নেওয়ার সাথে সাথে এই যে জ্যোতিটা আছে এই জ্যোতিটা আপনার শরীর থেকে 2 ইঞ্চি দূরত্ব পর্যন্ত একটা সোনালি আলোক জ্যোতির আবরণ তৈরি করলো। মানব চক্ষে এই আবরণটাকে ফিল করতে থাকুন। সূর্যের মতো তেজালো জ্বলন্ত সোনালি আলোক জ্যোতির পরত। এই আলোক জ্যোতিটা
আবার আপনি যখন শ্বাস ছাড়ছেন এটির দূরত্ব একটু কমে 1 ইঞ্চি হয়ে গেল। দেখতে থাকুন মনের কল্পনায়। আবার প্রাণ ভরে শ্বাস নিন। শ্বাস নেওয়ার সাথে সাথে গোল্ডেন রঙের আলোক জ্যোতির যে পরত বা আবরণ সেটা এখন 2 ইঞ্চি দূরত্ব পর্যন্ত চলে যাচ্ছে। ফিল করুন প্রতিবারের শ্বাসের সাথে আপনার যে আভামণ্ডল আছে, আপনার যে এনার্জি বডি আছে, আপনার যে অরা আছে সেটি ধীরে 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 বাড়তে শুরু করেছে। এখন আপনি প্রতিবারে শ্বাস নেবেন। শ্বাস নেওয়ার সাথে সাথে মনের কল্পনায় অনুভব করবেন যে আপনার শরীরের চারপাশ দিয়ে যে গোল্ডেন রঙের আলোক জ্যোতির তীব্রতা সেটি ধীরে ধীরে বাড়ছে এবং আগের থেকে আরেকটু দূরত্ব পর্যন্ত চলে যাচ্ছে। চলুন প্রাণ ভরে শ্বাস নিন। মনে মনে কল্পনা করুন সোনালী রঙের আলোক জ্যোতিটা বেড়ে গেল আর একটু। শ্বাস ছাড়ুন, যতটা বেড়েছিল তার থেকে একটু আবার শ্বাস ছাড়ার সাথে সাথে কমে যাচ্ছে। পুরো বডির চারপাশ দিয়ে আপনি এই এনার্জি বডিটাকে ফিল করতে থাকুন। আবার একটা গভীর শ্বাস নিন। এবার মনে মনে কল্পনা করুন আপনার শরীর থেকে যে এনার্জি বডিটা সেটা এখন 1 হাত দূরত্ব পর্যন্ত চলে গেছে। অর্থাৎ আপনার শরীর থেকে চারপাশে একটা 1 হাত দূরত্বের সোনালী রঙের একটি আবরণ বা একটি শিল্ড তৈরি হয়ে গেছে। ভেরি গুড। আবার শ্বাস ছাড়ুন, একটু কমে গেল। এবার যখন শ্বাস নেবেন মনে মনে কল্পনা করুন আপনি যেই জায়গাটায় বসে আছেন সেই জায়গার চারপাশে একটা 5 ফুট একটা রাউন্ড শেপ তৈরি করছে এই গোল্ডেন আবরণটা। অর্থাৎ একটা সুন্দর 5 ফুট দূরত্ব পর্যন্ত এই সোনালী রঙের জ্যোতি আপনার শরীর থেকে বেরিয়ে ছড়িয়ে যাচ্ছে। অর্থাৎ ধীরে ধীরে আপনার যে আভামণ্ডল আছে সেটি ধীরে ধীরে স্ট্রংলি বিস্তার করতে শুরু করছে। ভেরি গুড। আবার শ্বাস ছেড়ে দিন, একটু কমে গেল। এবার যখন শ্বাস নিচ্ছেন মনে মনে কল্পনা করুন এই আভামণ্ডল ধীরে ধীরে আপনার শরীর থেকে বেরিয়ে আপনার পুরো যে ঘরটা আছে বা আপনার যে পুরো যে এরিয়াটাতে আপনি বসে আছেন সেটাকে পুরো কভার করে দিচ্ছে। অর্থাৎ আপনার ঘর পুরো সোনালী আলোয় ভরে আছে। আপনি যেখানে বসে মেডিটেশন করছেন সেটা পুরো আপনার শরীরের আভামণ্ডল দ্বারা আপনি কভার করে দিয়েছেন। ভেরি গুড। আবার শ্বাস ছাড়ুন। এবার যখন আপনি শ্বাস নিচ্ছেন মনে মনে কল্পনা করুন আপনার আভামণ্ডলটা বেড়ে এখন আপনার পুরো এরিয়া, অর্থাৎ আপনি যে গ্রামে থাকেন, শহরে থাকেন, যে এরিয়া থাকেন সেই পুরো শহর বা গ্রামের এরিয়াকে কভার করে দিচ্ছে। অর্থাৎ আপনার শরীর থেকে এখন স্ট্রংলি সোনালী রঙের একটি আভামণ্ডল বেরিয়ে পুরো শহর, গ্রাম, নগর যেখানেই থাকেন সেই এরিয়াকে পুরো কভার করে দিচ্ছে। এতটা শক্তিশালী, এতটা স্ট্রং, এতটা ডিস্টেন্স পর্যন্ত আপনার অরা বা আভামণ্ডল চলে যাচ্ছে। জাস্ট কল্পনা করুন। আবার শ্বাসটা ছাড়ুন। ভেরি গুড। এবার আপনি যখন শ্বাসটা নিচ্ছেন মনে মনে কল্পনা করুন এই অরা বা আভামণ্ডল পুরো ভারতবর্ষকে কভার করে দিচ্ছে। অর্থাৎ পুরো ভারতবর্ষের ম্যাপটাকে কল্পনা করুন। ভারতবর্ষের ম্যাপটা দেখতে কেমন? পুরো ভারতের ম্যাপ, তার চারপাশ দিয়ে পুরো আপনার শরীর থেকে গোল্ডেন আলো বেরিয়ে ভারতটাকে পুরো কভার করে দিচ্ছে। ভেরি গুড। এখন মনে মনে কল্পনা করুন এখন যখন আপনি শ্বাস নেবেন আপনার শরীরের আভামণ্ডল এত শক্তিশালী হয়ে যাচ্ছে যে যেটা কিন্তু পুরো পৃথিবীটাকে কভার করে দিচ্ছে। অর্থাৎ ধীরে ধীরে আপনি পৃথিবীর থেকে বড় হয়ে যাচ্ছেন। মনের কল্পনায় ভাবতে থাকুন পৃথিবীটা ধীরে ধীরে আপনার সামনে একটি ছোট্ট ফুটবলের মতো হয়ে গেছে এবং আপনার সামনে সুন্দরভাবে ইউনিভার্স ঘুরছে। অর্থাৎ পৃথিবী ঘুরছে, সূর্য দেখতে পাচ্ছেন, চন্দ্র দেখতে পাচ্ছেন, তারামণ্ডল দেখতে পাচ্ছেন। আপনি বিশ্ব ব্রহ্মাণ্ডে এখন ভাসমান অবস্থায়
সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড তথা ইউনিভার্সকে আপনি উপভোগ করছেন বা দেখতে পাচ্ছেন। এখন যখন শ্বাস নিলেন, আপনার শরীর থেকে একটা গোল্ডেন লাইট বেরিয়ে পুরো পৃথিবীকে কভার করে দিল। পুরো পৃথিবীটা এখন সোনালি আলোয় ঝলমল করছে, আর এই সোনালি আলোক জ্যোতি আসছে আপনার শরীর থেকে। এখন মনের কল্পনায় হাত দুটো পৃথিবীর দু সাইডে একটু দূরত্বে, 5 ইঞ্চি দূরত্বে রাখুন। পৃথিবীটা আপনার সামনে ফুটবলের মতো ভাসছে, তার থেকে একটু দূরত্বে হাত দুটো রাখুন। রেখে ওই গোল্ডেন লাইট দিয়ে পৃথিবীটাকে পুরো মনের কল্পনায় চার্জ করতে থাকুন। মনে মনে কল্পনা করুন আপনার হাত থেকে একটা সোনালি রঙের আলোক জ্যোতি গিয়ে সারা পৃথিবীকে কভার করে দিয়েছে, আর আপনার বুক থেকেও একটা গোল্ডেন লাইট গিয়ে পুরো পৃথিবীর মধ্যে পড়ছে, এবং পৃথিবীটা ধীরে ধীরে লাভ এনার্জিতে পরিপূর্ণ হয়ে যাচ্ছে। অর্থাৎ আপনার হৃদয় থেকে আনকন্ডিশনাল লাভ পৃথিবীর মধ্য দিয়ে পড়ছে, এবং পৃথিবীর প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা গাছপালা, প্রাণী সবাই এই লাভ এনার্জি দ্বারা উপকৃত হচ্ছে। মানুষ এবং মানুষের মধ্যে যে বিভেদ, সেগুলো ধীরে ধীরে দূর হয়ে যাচ্ছে। মানুষের মধ্যে আন্তরিকতার বৃদ্ধি পাচ্ছে। মানুষের মধ্যে হিংসা, দেশ যা কিছু ছিল সেগুলো মিরাকেলভাবে ধীরে ধীরে ভ্যানিশ হয়ে যাচ্ছে। আপনার হৃদয় থেকে বেরিয়ে আসা ভালোবাসার যে ভাইব্রেশন বা লাইট, যে গোল্ডেন লাইট, সেই লাইট সারা পৃথিবীর মধ্যে ভালোবাসা এবং একতার বার্তা ছড়িয়ে দিচ্ছে। মানুষের মধ্যে আন্তরিকতার বন্ধন বৃদ্ধি করতে সাহায্য করছে। বাই হার্ট সারা পৃথিবীকে হিল করতে থাকুন। আপনি এখন পরমপিতা পরমেশ্বরের অংশ স্বরূপ সারা পৃথিবীকে ঈশ্বরীয় এনার্জি দ্বারা লাভ হিলিং সেন্ড করছেন, আর এই হিলিং দ্বারা সারা বিশ্ব ব্রহ্মাণ্ড উপকৃত হচ্ছে। ল অফ অ্যাট্রাকশনের নিয়ম অনুযায়ী আপনি বিশ্ব ব্রহ্মাণ্ডকে যা কিছু দেবেন, বিশ্ব ব্রহ্মাণ্ড সেটিকে বহুগুণ করে আপনার কাছে ফেরত পাঠাবে। আপনি এখন সারা বিশ্ব ব্রহ্মাণ্ডকে আনকন্ডিশনাল লাভ দিচ্ছেন, আন্তরিকতা দিচ্ছেন, ভালোবাসার হিলিং দিচ্ছেন। বিশ্ব ব্রহ্মাণ্ড আপনাকে এই হিলিংয়ের বদলে আনকন্ডিশনাল লাভ সেন্ড করবে। আপনার কাছে বিভিন্ন ধরনের অপরচুনিটি সেন্ড করবে। আপনার জীবনে উন্নতিতে বহু সাহায্যকারী পথ আপনাকে দেখাবে, সাহায্যকারী মানুষের সাথে আপনাকে যোগাযোগ করে দেবে। জাস্ট বাই হার্ট আপনি বিশ্ব ব্রহ্মাণ্ডকে আপনার হৃদয় থেকে আনকন্ডিশনাল লাভের এনার্জি দ্বারা ভরে যেতে দিন। ফিল করুন পুরো পৃথিবীটা আপনার লাভ এনার্জি দ্বারা পরিপূর্ণ হয়ে গেছে। কি সুন্দর সোনালি আলোয় সারা পৃথিবী চকচক করছে। সারা পৃথিবীর মানুষ শান্তি পাচ্ছে, মানুষের মনে দয়ার উদ্রেক হচ্ছে। মানুষ ধীরে ধীরে হিংসা, দেশ ভুলে গিয়ে একতার বন্ধনে আবদ্ধ হওয়ার স্বপ্ন নেওয়ার মেন্টালিটি তাদের মধ্যে তৈরি হচ্ছে। বাই হার্ট প্রত্যেকটা মানুষের কাছে, পৃথিবীর প্রত্যেকটা প্রাণীর কাছে আপনার আনকন্ডিশনাল লাভ এনার্জি পৌঁছে যেতে দিন। ভেরি গুড, খুব সুন্দর করছেন। এখন মনে মনে কল্পনা করুন সারা বিশ্ব ব্রহ্মাণ্ড আপনার লাভ এনার্জিতে পরিপূর্ণ হয়ে গেছে। বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা প্রাণী আপনার লাভ এনার্জি দ্বারা পরিপূর্ণ হয়েছে। এখন বিশ্ব ব্রহ্মাণ্ড থেকে আপনার দিকে একটি আশীর্বাদের
ভাইব্রেশন আসতে শুরু করেছে। অর্থাৎ আপনি যে এতক্ষণ সারা বিশ্ব ব্রহ্মাণ্ডকে হিল করলেন, তার জন্য পক্ষান্তরে বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রত্যেকটা মানুষের কাছ থেকে, প্রত্যেকটা প্রাণীর কাছ থেকে, প্রত্যেকটা উদ্ভিদের কাছ থেকে, প্রত্যেকটা জীবকণার কাছ থেকে এর রিটার্ন স্বরূপ একটি আশীর্বাদের ভাইব্রেশন আপনার দিকে আসতে শুরু করেছে। এই আশীর্বাদের ভাইব্রেশন আপনার শরীর, মন, আত্মা দ্বারা রিসিভ হচ্ছে এবং এই এনার্জি আপনার শরীরে যখন আসছে, আপনার মন ধীরে ধীরে খুশিতে ভরে উঠছে, এক অভূতপূর্ব ঈশ্বরীয় আনন্দে ভরে উঠছে। এই আনন্দের অনুভূতিকে মন, প্রাণ, আত্মা দ্বারা ফিল করতে থাকুন। ভেরি গুড। বাই হার্ট আপনি ইউনিভার্সের প্রত্যেকটা জীবজগৎকে, প্রত্যেকটা প্রাণীকে, প্রত্যেকটা উদ্ভিদকে, প্রত্যেকটা মানুষকে অন্তর থেকে ধন্যবাদ জানান। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ আমাকে আপনাদের মূল্যবান আশীর্বাদ প্রেরণ করার জন্য। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ বিশ্ব ব্রহ্মাণ্ড, থ্যাংক ইউ পরম পিতা পরমেশ্বর। এই সুন্দর সকালে আমার হৃদয় দ্বারা সোনালি আলো দিয়ে বিশ্ব ব্রহ্মাণ্ডকে হিল করার এই সুন্দর সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানাই পরম পিতা পরমেশ্বরকে, ধন্যবাদ জানাই বিশ্ব ব্রহ্মাণ্ডকে, ধন্যবাদ জানাই নিজেকে এই সুন্দর মেডিটেশনে নিজে অংশগ্রহণ করে নিজের শরীর, মন, আত্মাকে পিউরিফাই করার সুযোগ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। মন, প্রাণ, আত্মা খুশিতে ভরে যেতে দিন। ভেরি গুড। এখন আমি 1 থেকে 5 পর্যন্ত গুনব। 5 গোনাতে আমরা ধ্যানের গভীর অবস্থা থেকে বেরিয়ে আসব। 1, ধীরে ধীরে আমরা ধ্যানের গভীর অবস্থা থেকে বেরিয়ে আসছি। 2, আস্তে আস্তে আমরা সচেতন হচ্ছি। 3, 4, 5। এখন আমরা ধ্যানের গভীর অবস্থা থেকে সম্পূর্ণ বেরিয়ে এসেছি। আস্তে করে চোখটা খুলুন, নিচের দিকে তাকান, হাত দুটোকে রাখ করুন, চোখে খুলুন, গা হাত একটু স্ট্রেচ করে নিন, ছাড়িয়ে নিন।